হ্যালো বন্ধুরা, আজকে শেয়ার করব গ্রামের দৃশ্য আঁকা। প্রথমে আমরা কয়েকটি ছোট গাছ এঁকে নেব, তারপরে তার পাশে একটি বড় গাছ আঁকবো। দৃশ্যটি খুবই সহজ এবং সহজ কৌশলে আঁকা হয়েছে। তোমরা যারা দৃশ্য আঁকাতে নতুন তারাও এটি চেষ্টা করলে অবশ্যই পারবে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখবে, যাতে করে তোমরা সহজে দৃশ্য আঁকা শিখতে পারো। গাছের পাশে আমরা একটি ঘর এঁকে নেব। প্রথমে ঘর আঁকার জন্য ঘরের চাল এঁকে নিচ্ছি, তারপরে ঘরটি আঁকা হয়ে যাবে। এই তো একটি ঘর আঁকা হয়ে গেল। এই ঘরটির পাশে আমরা আরো একটি ঘর এঁকে নেব। যে পাশাপাশি দুইটি ঘর আঁকা হয়ে গেল। তারপর ওই দুইটি ঘরের পাশে আমরা একটি খড়ের গাদা এঁকে নেব। খড়ের গাদার পাশে দুইটি নারকেল গাছ এঁকে নিচ্ছি। আসলে গ্রামের দৃশ্যগুলিতে গাছপালা বেশি থাকলে গ্রামের দৃশ্যগুলি দেখতে খুব মনোরম এবং চমৎকার লাগে। তোমরা যারা নতুন তারাও চেষ্টা করবে সুন্দর করে গাছগুলো আঁকা শিখতে। ঘরের পেছনে একটি কলা গাছ এঁকে নিলাম। কলা গাছ আঁকলে দৃশ্যটা আমার কাছে মনে হয় খুবই সুন্দর হয়ে যায়। এই তো গ্রামের এক পাশে ছোট ছোট নদীর ধারে ছোট ছোট ঘাস, সেটা আঁকা হয়ে গেল। তারপরে আমরা একটি বেড়া এঁকে নিচ্ছি। সহজ দৃশ্য কিন্তু খুব সহজে আঁকা যায়, শুধু একটু ধৈর্য আর কৌশল অবলম্বন করলেই। তো নদীর তীর আঁকা হচ্ছে। নদীর তীরে একটি নৌকা বাঁধা আছে, সেটি আঁকা হচ্ছে। নদীর এক পাশে ঘাস, সেটা আঁকা হয়ে গেল। প্রথম প্রথম দেখলে একটু কঠিন মনে হয়, কিন্তু বারবার প্র্যাকটিস করলে কঠিন জিনিসও সহজ মনে হয়, সহজ হয়ে যায়। তো তোমরা বারবার চেষ্টা করবে যাতে সুন্দর করে আরো আরো সুন্দর করে তোমরা ছবি আঁকতে পারো, দৃশ্য আঁকতে পারো। তো সূর্যের দৃশ্য আঁকা হয়ে গেল, সূর্য আঁকা হয়ে গেল, আকাশে পাখি উঠতেছে সেটা আঁকা হয়ে গেল। যে ঘরের দরজা জানালা একটু পেন্সিল দিয়ে কালার করা হলো। এখন রং করার পালা। রংটা অবশ্যই নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করে। তোমরা যে যার ইচ্ছে মতো রং করতে পারো, শুধু মনে রাখবে যাতে রঙের কম্বিনেশনটা সঠিক এবং প্রপার হয়। আজকে আমাদের ঘরটা ইয়েলো এবং অরেঞ্জ কালার দেওয়া হয়েছে। তারপর আমরা বড় গাছটি রং করে নেব। এই তো বড় গাছটি রং করা হয়ে যাচ্ছে। তারপরে এখন আমরা ঘরের পাশে সবুজ জমি, নদীর ধারে সবুজ জমি, এগুলো আমরা রং করে নেব। ঘাস গাছ এগুলো সাধারণত সবুজ হয়ে থাকে, তো আমরা সবুজ আর হলুদের কম্বিনেশন দিয়ে এটা আঁকার চেষ্টা করব। দৃশ্যটা অনেক সুন্দর এবং ব্রাইটনেস আসে। আমরা উঠানটা একটু খয়েরি রং দিয়ে এঁকে নিব। কলা গাছটি রং করা হচ্ছে।
সাদা সেটিও রং করা হয়ে যাচ্ছে। এক এক করে গ্রামের দৃশ্যটি রং করা আমাদের হয়ে যাচ্ছে। যে আমরা বেড়াটিও রং করে ফেললাম। এখন নারকেল গাছ রং করা হচ্ছে। তোমরা ইচ্ছা করলে এই দৃশ্যগুলি তোমাদের স্কুল বা কোনো অঙ্কন প্রতিযোগিতার অংশগ্রহণ করার জন্য প্র্যাকটিস করতে পারো। কারণ এই দৃশ্যগুলি দেখতে খুবই মনোরম এবং চমৎকার দেখায়। এবং সত্যিকারের গ্রামের দৃশ্যগুলি এরকমই হয়ে থাকে। সহজ কৌশলের দৃশ্যগুলি আঁকা শিখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে ভিজিট করবে। আমাদের চ্যানেলে অনেক সুন্দর সুন্দর এবং সহজ দৃশ্য অ্যাভেলেবেল আছে। সো আমাদের চ্যানেলটা ভিজিট করতে অবশ্যই ভুলবে না। কিন্তু আমরা এখন সূর্যের দৃশ্যটি রং করছি। সূর্যকে সবসময় অরেঞ্জ এবং রেড কালার বা ইয়েলো কালার এই ৩ টা কালারের কম্বিনেশন দিলেই সূর্যটা অনেক সুন্দর দেখায়। এই সূর্যটা ঝলঝল করছে আলোতে, সুন্দর হয়। আমরা আকাশের নীল রং দিয়ে রং করতেছি। তো আস্তে আস্তে আমাদের দৃশ্যটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। সো আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।